একে প্রতি রাতে এইভাবে বেরিয়ে যেত। তবে একদিন তের হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে যায় এবং সে দেখতে পায় এটা কুকি না? কুকি মাঝরাতে কোথায় যাচ্ছে? মনে হয় নিচে যাচ্ছে জল খেতে। আমারও খুব তৃষ্ণা পেয়েছে, আমিও যাই। এই বলে তেও নিচে চলে যায়। নিচে যেতেই তে দেখতে পায় জেকে বাড়ির বাইরে বেরিয়ে যাচ্ছে। তে কৌতুকবশত জেকের পিছু করে এবং সে দেখতে পায় জেকে গাড়ি নিয়ে কোথাও একটা চলে গেল। কি ব্যাপার? কুকি এত রাতে কোথায় গেল? এই সব ভাবতে ভাবতে তে রুমে এসে ঘুমিয়ে পড়ে। তারপর থেকে তে খেয়াল করতে থাকে জেকে প্রতি রাতেই বাড়ির বাইরে বেরোয়। আজ আমি দেখবই কুকি প্রতি রাতে কোথায় যায়। খুব রহস্যময় লাগছে আমার কাছে বিষয়টা। রাত নামতেই জেকে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তে ও জেকের পিছু করে। কি ব্যাপার? কুক স্টোর রুমে কেন এলো? আরে, ওই ব্যাগটা তো আগে কখনো দেখিনি। কি আছে ওই ব্যাগের মধ্যে? তখনই তে দেখে যে কেউ ওই ব্যাগ থেকে একটা কালো জ্যাকেট আর তার সাথে একটা কালো মাস্ক বের করছে। এইসব কি? এটা তো সেই মাস্কটা না, নিউজে ওই পুলিশটার হাতে আমি দেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তবে কি কুকির সাথে ওই সিক্রেট মাফিয়ার কোনো সম্পর্ক আছে? নাকি কুকি সিক্রেট মাফিয়া? তে এই সব মনে মনে ভাবছিল। তখন সে দেখে যে কে রুম থেকে বেরোচ্ছে। তে সাথে সাথে একটু আড়ালে চলে যায়। জেকে বেরিয়ে যেতেই তেও জেকের পিছু করে এবং জেকের গাড়ির পেছনের ডিকিতে সে লুকিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পর গাড়ি এসে এক গোডাউনের সামনে থামে। জেকে গাড়ি থেকে নেমে গোডাউনে চলে যায়। তেও ধীরে ধীরে ডিকি থেকে বেরিয়ে দেখতে পায় একটা গোডাউনের সামনে গাড়ি এসে থেমেছে। সেও ওই গোডাউনে চলে যায়। কিরে, কাজ হয়েছে? আজকে কটাকে ধরেছিস? কি? কুকি সেই সিক্রেট মাফিয়া? তে ভয়ে পুরো জমে গেছে। বেশ কিছুক্ষণ পর জেকে তার সমস্ত কাজ শেষ করে গাড়িতে এসে বসে। তেও নিজেকে কোনো রকমের সামলে গাড়ির পেছনে লুকিয়ে পড়ে। জেকে গাড়ি খুব তাড়াতাড়ি চালিয়ে বাড়িতে চলে আসে এবং এসেই সোজা নিজের রুমে চলে যায়। রুমে আসতেই দেখতে পায় কি ব্যাপার? তে তে কোথায়? তে দেখতে পায় জেকে রুমে গেছে, তাই সে আর রুমে না গিয়ে কিচেনে চলে যায়, যাতে জেকে কোনোভাবেই সন্দেহ না করতে পারে আর বুঝতে যাতে না পারে তে বাড়িতে ছিল না। জেকে তাড়াতাড়ি নিচে চলে আসে। নিচে আসতেই দেখতে পায় তে কিচেনে রয়েছে। তে পাখি, তুমি এখানে কি করছো? তে প্রচন্ড ভয় পেয়েছিল। কোনো রকমে নিজেকে সামলে হ্যাঁ, কে? কুকি? কি কি আর করবো, জল জল খেতে এসেছিলাম। জেকে ভাবছে রুমে জল ছিল তা সত্ত্বেও তে নিচে কেন এসেছে। এইসব ভেবেই জেকে একটা বাঁকা স্মাইল দেয়। তারপরে বলে, তে শোনা, জল খাওয়া হয়েছে? এবার চলো, আমার খুব ঘুম পাচ্ছে। সেই রাতের পর থেকে জেকে লক্ষ্য করে তে তাকে ভয় পাচ্ছে এবং দূরে দূরে থাকছে। এমন একদিন তে রান্না করছিল। তখন জেকে পাখি, কি করছো? চিচিকে, তুমি কখন এলে? কি হয়েছে তে পাখি, এমন করছো কেন? আর তুমি আমায় নাম ধরে কেন ডাকছো? তুমি তো আমায় কুকি বলে ডাকো। কোথায় কিছু হয়নি তো। আর তুমি কী সব বলছো, কিছুই বুঝতে পারছি না। ওই মাঝে মধ্যে তোমার নাম ধরে ডাকলে কোনো অসুবিধা আছে নাকি? আহা, তাই নাকি? সব ঠিক আছে? হুম হুম, ঠিক ঠিক আছে। জেকে তেকে পেছন থেকে জড়িয়ে ধরে তার কানের কাছে মুখ নিয়ে বলে, তবে তুমি এত ঘামছো কেন? কাকে ভয় পাচ্ছ? আমাকে, নাকি মা? প্রিয়া কি যে জেগেকে? এই বলেই জেকে তেকে ছেড়ে দিয়ে ডেভিলের মতো হাসতে থাকে। তখন তে মানে, কি বলতে চাইছো? কেন বেবি, প্রতি রাতেই তো আমার পিছু করেছো, তাও তুমি কিচ্ছু জানো না? ও বেবি গার্ল, তুমি কি ভেবেছো আমি কিছু জানতে পারবো না? তুমি জানো না আমার পেছনেও দুটো চোখ আছে। তে জেকের এমন রূপ দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়।
এবং সাথে সাথে দৌড়ে নিজের রুমে চলে যায়। যে কেউ তের পেছন পেছন রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে, কারণ তে রুমে এসেই রুম ভেতর থেকে লক করে দিয়েছে। তে বেবি, তুমি যদি দরজা না খোলো আমি কিন্তু দরজা ভেঙে ভেতরে ঢুকবো, আর আমাকে যদি দরজা ভেঙে ভেতরে আসতে হয় তবে তোমার এত কিছুর পরেও তে দরজা খোলে না। উপায় না পেয়ে যে কে দরজাটা ভেঙে ফেলে। ভেতরে আসতেই সে দেখে তে বেডের এক কোণে গুটিসুটি হয়ে বসে আছে। তে বাকি আমার দিকে তাকাও, তুমি তো সবটা জেনে গেছো। তুমি তো জানো আমি কোনো ভালো মানুষের ক্ষতি করি না। তুমি জানো ওই ছেলেগুলো সেদিনকে জেল থেকে ছাড়া পেতেই আবারও বাজে কাজ করা শুরু করে দিয়েছিল, আর তোমাকে ওরা টাচ করেছিল। তুমি বলো আমি ওদের কিভাবে ক্ষমা করে দেবো? জেকের কথা শুনতেই তের ভয় রাগে পরিণত হয়। নিজের সর্বশক্তি দিয়ে জেকেকে তার থেকে ঠেলে সরিয়ে দেয়। তুমি কি পাগল হয়ে গেছো? এইসব করে নিজেকে কি কি প্রমাণ করতে চাইছো? তুমি খুব মহান। তে নিজের রাগকে কোনো রকমে সামলে নিয়ে তারপরে বলে, কুকি, তুমি তো আমাকে ভালোবাসো। আজ আমি তোমার কাছে কিছু চাইবো, তোমাকে দিতে হবে। তে, এমন করে বলো না। তুমি কি চাও বলো, আমি সব দিতে রাজি। তবে আমার কাজটা আমাকে ছাড়তে বলতে পারবে না। আজকের পর থেকে দরকার ছাড়া তুমি আমার সাথে একটা কথাও বলবে না, আর আমার থেকে দূরে থাকবে। তে, তুমি কি বলছো? আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি কিছু শুনতে চাই না। আমার কথা তুমি যদি না শোনো আমি এখান থেকে চলে যাব। না, তুমি কোথাও যেও না। আমি আমি তোমার সব কথা শুনবো। তুমি যেভাবে চাইছো সেভাবেই সবটা হবে। শুধু আমাকে ছেড়ে চলে যেও না। এবার কি হবে? তে কি জেকে কে ক্ষমা করবে না? তারা কি আলাদা হয়ে যাবে, নাকি তে সত্যি সত্যি জেকে কে ছেড়ে চলে যাবে? এই সব কিছু জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আই পারবি আর্মি।